নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, এটা আমার অনেক দিন আগেকার পুরনো একটা ভিডিও। কিছু কারণবশত এই ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, তাই আমি নতুন করে পোস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, এটা হচ্ছে আমার মিষ্টিমার জেঠু বাড়ি। তো এই যে যাকে দেখতে পাচ্ছ, এটা আমার জেঠি শাশুড়ি। তো অনেক দিন আমরা বোলপুরে যাই না, মানে যাওয়াই হয়নি, যাবো করেছে, যাওয়া হয়নি। তো এটা আমরা ফার্স্ট টাইম গেছিলাম। তাও যাওয়া হয়েছিল যে আমার মিষ্টিমার একটা নাচের প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে বোলপুরেই ছিল প্রোগ্রামটা। তার জন্য আমি যখন বোলপুরে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো আমরা যেটা সেটা বলতে, তাহলে আমাদের বাড়িতে এসে তোমাদের থাকতে হবে, কোথাও যাওয়া হবে না। তো কি করা যায়, যেহেতু নিজেদের লোক, যেতে তো হবেই। যেহেতু এতদিন যাবো করে কোনো না কোনো কারণের জন্য যাবো করে যাওয়া হয়নি। তো আমরা ঠিক আছে তাহলে যদি আমরা তাই গেছিলাম। তো আমরা এখানে মোটামুটি 4-5 দিন ছিলাম। এটা আমাদের বোলপুর হচ্ছে তৃতীয় দিন, কারণ একদিন এমনি যাওয়ার জন্য কেটেছে, একদিন ওর নাচের প্রোগ্রাম ছিল, আর আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা তাই ভাবলাম, আজকে ওখানে শুনলাম যে একটা মন্দির আছে, মা কালীর মন্দির। তো মন্দিরটা নাকি খুব ভালো আর মা জাগ্রত। তাহলে বললাম তাহলে চলো আমরা দর্শন করেই আসি মাকে। তার জন্য আমরা সেই কথা মতো একটা টোটো বলে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো এই যে আমরা টোটোতে যাচ্ছি, যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ বোলপুরের জায়গাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। চতুর্দিকে এত গাছ, এত সুন্দর দৃশ্য, খুব ভালো লেগেছে। এই দেখো রাস্তা দিয়ে আসছে, রাস্তা দেখো দুধারে এত সুন্দর গাছ, ভিডিওটা খুব সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে, চলো তাহলে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে আমার মহারাজ সব দেখছে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। তো এখানে অডিও কিছু শোনা যাচ্ছিল না, মেয়ে অডিও দিয়েছিল, তো মিষ্টি অডিও দিয়েছিল, তাহলে কিছু শোনা যাচ্ছিল না। তার জন্য আমি আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে আমরা মার মন্দিরে যাব, মন্দিরে পুজো দেব। তার জন্য আমরা কিছু ওখানকার পুজোর যে সামগ্রী লাগবে সব নেব, তাই একটু হাতটা ধুয়ে নিলাম। তো হ্যাঁ, এই মন্দিরটার নাম হচ্ছে মা কঙ্কালীতলা মন্দির। তো এই মন্দিরটা শুনেছি খুব জাগ্রত, তাই বললাম এত দূর যখন এসেছি তাহলে মন্দিরটা দর্শন করে যাই। তো এই ভিডিওটা শুধুমাত্র পোস্ট করা হয়নি, বাকি আমরা আরও তারাপীঠ গেছিলাম, সেগুলো ভিডিও দেখবে, আগে পোস্ট করা আছে, সেগুলোও সব আছে। তো এটা ছিল না, তো আমি না ঠিক আছে ভিডিওটা পোস্ট করে দিই, কারণ এটা পুরোনো ভিডিও, তো এটা স্মৃতি হয়ে থেকে যাবে, যেহেতু জেঠি শাশুড়ির আছে, তার জন্য একটা স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওটা। তার জন্য বললাম না ভিডিওটা পোস্ট করে, নাহলে ভিডিওটা পোস্ট করার ইচ্ছে ছিল না। এই যে দেখতে পাচ্ছ, আমরা 108টা জবা ফুলের মালা নিলাম, তার সাথে ডালা নিলাম, ধূপকাঠি, সিঁদুর, আলতা, যা যা থাকে সব কিছু নিলাম। তো যে ডালাটা নিলাম, দিয়ে মিষ্টিমা বলছে ডালাটা আমি নিয়ে যাব। আমি বলছি না ভারী পারবি না, বলছে না তবু আমি নিয়ে যাব ডালাটা। ওই দেখো কি সুন্দর বই ফেলে নিয়ে যাচ্ছে, ইচ্ছে থাকলে সবই হয়, তাই না? আমি দেখলাম বাবু তো ছোটো, বাবু সবে হাঁটা সাথে বললাম ঠিক আছে তাহলে তুই হাতে ডালাটা নিয়ে আমি ভাইকে কোলে নিয়ে আমরা তাহলে যাই। চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। এই যে জয় মা কঙ্কালী, এই দেখো মন্দিরটা।
মন্দিরের ভেতরের অংশটা দেখো, কত জায়গা, কত মানুষ, এত ভিড় মানুষ। এই দেখো লাইনটা দেখেছো, পুজো দেওয়ার লাইন। তো যেহেতু এটা হচ্ছে ডেলি মানে লাইন, পুজো দেওয়ার লাইন, কিন্তু আমরা যেহেতু এতটা সময় নেই, আর তারপরে তোমার আমরা দূর থেকে এসছি, এবার দূরে কিংবা যাদের একটু তাড়াহুড়ো বেশি আছে তাদের জন্য একটা লাইন থাকে, তো সেই হিসাবে আমরা লাইন দিয়েছি। কিন্তু যারা এখানকার স্থানীয়, যারা পুজো দিতে যায়, কারণ মা জাগ্রত মা তো সবাই আসে, এসে পুজো দেয়, তাদের জন্য দেখো কি লাইন, এরকমভাবেই লাইন হয়ে পুজো হয়। এই দেখো মা মন্দির, ঠিক আছে। এটা আমি বাইরে থেকে গেছিলাম, কারণ তখন একটু কিছুক্ষণের জন্য মন্দিরটা বন্ধ ছিল, তার জন্য আমি বাইরে থেকে এটা ফটো তুলেছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো মূর্তি নেই, এখানে না ফটোকে পুজো করা হয়। কারণটা আমার ঠিক জানা নেই কেন, কিন্তু এখানে মূর্তি পুজো হয় না, এখানে ফটোটাকেই রেগুলার পুজো হয়। এই যে এবার আমরা এখানে একটা বসে আছি, এখানে এটা কী বলে, একটা কুঞ্জ। তো এই কুঞ্জটা, এই দেখো এই কুঞ্জ একটা নাকি হিস্ট্রি আছে, সেটাও তো ঠিক আমার অতটা জানা নেই। আমার মেয়ে বলছে আমি একটু হাতে জল দিই। মন্দিরটা অনেক বড়, আর এই যে এটা কত অনেক দিনকার পুরনো বট গাছ, সব মনস্কামনা করে, আর এই যে একটা করে ঢিল বেঁধে দিয়ে যায়, যখন তাদের মনস্কামনা পূরণ হয় একটা করে ঢিলগুলো খুলে। এই যে মন্দিরটা, আর মন্দিরটা এলে মানে পুরো এরিয়াটা এতটাই বড়, বিশাল বড়। দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবার দেখবে যেতে গিয়ে একটা মেয়ে হচ্ছে কিছুটা গান বাজনা আওয়াজ হবে, আমি তো সেটা জানতাম না যে এটা কিসের গান বাজনা হয়, কী ব্যাপার। আর এরিয়াটা দেখতে পাচ্ছ এতটাই সুন্দর, এত বসার জায়গা, মানুষ নিজের ইচ্ছা মতো ঘুরবে, ইচ্ছা মতো বসবে, সত্যি খুব সুন্দর, খুব ভালো, মানে বলে বোঝানো যাবে না। এই দেখো মেয়ে দেখেছিল নাচের, মানে দূর থেকে দেখেছে যে কিছুখানে নাচ গান হচ্ছে, মেয়ে বলছে মা আমি যাবো, কারণ এটা যে হয়তো, কিন্তু মেয়ে ইউটিউবে দেখেছিল যে বোলপুরে গেলে এরকম সবাই নাচ করে, দিয়ে মেয়ে বলছিল মা আমি কিন্তু তাদের সাথে নাচ করব। তো যেমন দেখা, যেই দেখেছে যে সঙ্গে সঙ্গে চলে এসেছে, দেখো আমার মেয়ে ওদের সাথে নাচ করতে শুরুও করে দিয়েছে। কি ভালো না, খুব সুন্দর লাগে দেখতে, বলো। এরা নিজের মুখে গান করছিল, তো এই গানগুলো ওদের মুখে করছিল, তো আমার কাছে ছিল। আর আমি ভিডিওটা এডিট করার সময় কী করেছিলাম, যখন আমি একটা ভিডিও প্রথমে এডিট করেছিলাম ছাড়ার জন্য, তখন আমি পুরো এই গানগুলোও ছিল, তার সাথে আমি আমার নিজস্ব একটা মিউজিক দিয়ে দিয়েছিলাম। যেহেতু নিজস্ব একটা মিউজিক দিয়ে দিয়েছে, তার জন্য ওটা তো কপিরাইট চলে আসবে। এবার ওটা ডিলিট করতে
তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাহলে ভিডিওটা আজ এইটুকুই। আর আমার পুরনো যা ভিডিও ছিল আজকেই শেষ, এরপর থেকে যা ভিডিও দেবো সব নতুন নতুন ভিডিও পাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন